আসবে পরের খবরে। মুর্শিদাবাদে সব আসনে জিতে বিধানসভায় আসবেন, ফের দাবি হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদের এখনকার অনেক বিধায়ক বিধানসভায় আসবেন না, ভোট আসার অপেক্ষায় রয়েছেন মুর্শিদাবাদের মানুষ। নিজেদের অধিকার বুঝে নিতে তার দলের প্রার্থীদের জেতাবেন মুর্শিদাবাদের মানুষ। আত্মবিশ্বাসী তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক। মুর্শিদাবাদ জেলায় হয়তো প্রতীকটা চেঞ্জ হবে, কিন্তু মুর্শিদাবাদ জেলায় যে 22টা সিট আছে, আজকের দিনে আপনাকে এটুকু বলতে পারি আত্মবিশ্বাসের সঙ্গে যে অন্তত পক্ষে 17 জন নতুন মুখ সঙ্গে নিয়ে বিধানসভায় আসবে হুমায়ুন কবির। মানে বলছি না, আজকে যারা মুর্শিদাবাদের নতুন যারা বিধায়ক তারা অনেকেই আসবেন না? অনেকেই আসবেন না, এবং আমি আসব। আমার সঙ্গে অন্তত পক্ষে আরও 15 জন নতুন মুখ তারা বিধানসভায় প্রবেশ করবে মেম্বার হিসাবে, এমএলএ হিসাবে। এটা কিন্তু এটা কি আত্মবিশ্বাস থেকে বলছেন নাকি? এটা একদম আত্মবিশ্বাস, এবং মানুষের এটাই ইচ্ছা। মানুষ, মুর্শিদাবাদের মানুষ আজকে একদম তৈরি হয়ে আছে যে কখন বিধানসভা ভোট ডিক্লেয়ার হবে, তখন তারা নতুনভাবে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করে বিধানসভায় পাঠাবে তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার তিনি অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস বিধানসভায় একাধিক আসন বদল করেনি। পার্থ চট্টোপাধ্যায়কেও হয়তো আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল ভোটে লড়াবে, এমনটা দাবি করেছেন শুভেন্দু অধিকারী। অনুব্রত মণ্ডলের পদোন্নতি হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের পদোন্নতি ঘটলেও আশ্চর্য হব না। হুমায়ুন কবিরকে দিয়ে যেটা করা হচ্ছে তা করিয়েছে তৃণমূল কংগ্রেসই, অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। মুসলিম সমাজকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে, সরে যাচ্ছিল মুসলিম ভোট যাতে বিজেপিতে না যায় সেই জন্য হুমায়ুন কবিরকে দিয়ে ধর্মীয় জিগির তুলে অ্যান্টি তৃণমূল মুসলিম ভোটকে ধরে রাখার চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কম আসন পেলে তখন হুমায়ুন কবিরকে নিয়ে নেওয়া হবে দাবি করেছেন শুভেন্দু অধিকারী, আর সেই জন্যই বিধানসভায় হুমায়ুন কবিরের আসনও রেখে দেওয়া হয়েছে, এমনটাই দাবি তার। আসন বদল তৃণমূল কংগ্রেস করেনি, তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জিকে তারা হয়তো ভোটেও লড়াবে, সে চ্যালেঞ্জ মাননীয় অমিত শাহজি করে গেছেন বেশ কিছু নাম ধরে। আমাদের কেষ্টমণ্ডলের ক্ষেত্রে আপনারা দেখেছেন তার প্রমোশন হয়েছে, পদোন্নতি হয়েছে, সিকিউরিটি বেড়েছে, এবং এসআরডি এর মতো রাজ্য সরকারের মন্ত্রী পদমর্যাদা দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, নির্বাচন লাগানো গাড়ি। অর্থাৎ এখানে যে যত এই ধরনের কাজ করবেন তাকে সসম্মানে মর্যাদা দেওয়া হবে। পার্থ চ্যাটার্জি নির্বাচনে লড়লেও আমরা আশ্চর্য হব না, এবং পার্থ চ্যাটার্জির পদোন্নতি ঘটলেও আমরা আশ্চর্য হব না। হুমায়ুন কবিরের ক্ষেত্রে স্পষ্টভাবে আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে হুমায়ুন কবিরকে দিয়ে যেটা করা হচ্ছে এটা তৃণমূল কংগ্রেস করাচ্ছে। মুসলিম সমাজে তাদের নিজস্ব কিছু দাবি বা কিছু প্রতিশ্রুতি যা ভঙ্গ করেছেন, মুসলিমদের ভোটে নির্বাচিত কার্যত জামাতিদের স্টাইলে সরকার চালানো মুখ্যমন্ত্রী, তাই অনেক ভোট ওনার কাছ থেকে সরছিল। সেই ভোটটা যাতে কোনো মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টিতে না চলে যায়, বিশেষ করে বিজেপিতে না চলে যায়, সেই কারণে হুমায়ুন কবিরকে দিয়ে, বাবরের নাম দিয়ে, এটি ধর্মীয় প্রতিষ্ঠানের নামে ধর্মীয় জিগির তুলে অ্যান্টি তৃণমূল মুসলিম ভোটকে ধরে রাখতে চান, এবং তারপরে যদি 2-4-5টা সিট যেখানে তৃণমূল জিততো না, হুমায়ুন যেতে বা হুমায়ুনের লোকেরা যেতে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি কম পড়ে বিধানসভা ভোটের পরে, তখন কার্যত হুমায়ুনকে আবার সাথে নিয়ে নেওয়া যেতে পারে। অর্থাৎ হুমায়ুন কবিরের যে ইউপি না কি নাম, সেটা হচ্ছে তৃণমূলের কার্যত বিজেপি। তাই হুমায়ুন কবিরের আসন ওদের মধ্যেই রাখাটা অত্যন্ত স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।